হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখুন, আমি আজকে একটা নতুন এবং মজার রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবাই চিনি, পুঁই শাক। সো এই পুঁই শাকের কিন্তু অনেক রকমের অনেক ধরনের আইটেম তৈরি করা যায়। সো আমি একটু ভিন্ন রকমভাবে আইটেম তৈরি করছি। আপনারা দেখতে আমি একটা একটা করে পুঁই শাকের পাতা বেছে নিচ্ছি বা খুলে নিচ্ছি। সেই পুঁই শাকের পাতা আমি এপাশ ওপাশ করে দেখে আমি সেইটা দিয়ে মজার ভর্তা তৈরি করব, ঠিক আছে? সো তার জন্য দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। সো দেখুন, আমি কুচিয়ে নিয়েছি সামান্য পরিমাণে এবং দিয়েছি মানে ছোট একটা বেগুনি দিয়ে আমি ভালো করে এবার আমি ভর্তা তৈরি করব। এই পুঁই শাকের ভর্তা কিন্তু খেতে কিন্তু দারুণ। সবসময় পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের তরকারি খেতেও কিন্তু ভালো লাগে না, মাঝে মধ্যে ভিন্নতা আনলে মন্দ হয় না, তাই না? সো দেখুন, আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। তারপর আমি এখন তেলের উপর পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি এবং কাঁচা ঝাল দিয়েছি। এবার আমি আমার পরিমাণ মতো মানে যতটুকু লাগবে ততটুকু আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে আমি কুচিয়ে রাখা পুঁইগুলো দিয়ে দিব কিন্তু, ঠিক আছে? দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, মিলেমিশে কাজ করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। কখনো কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। সো সবাই আমার পাশে থাকবেন। আমি আবারও বলছি, বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, ঠিক আছে? সো দেখুন, আমি এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে রাখবো। এই পুঁই শাকের ভর্তা দিয়ে আপনারা কিন্তু এক থাল নয় 2 থাল ভাত অনায়াসে খেতে পারেন। সো আপনারা কিন্তু ঠিক এইভাবে আর আলু বা বেগুন যে কোনো কিছু খেতে পারেন, ঠিক আছে? সো দেখুন, আমি ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভালো করে ভেজে না নিলে খেতে কিন্তু ভালো লাগবে না, নরম হয়ে যাবে। আর বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু একদম বাজে লাগবে। সো আমি কিন্তু নামিয়ে নেব। আমার কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে মোটামুটি। সো আপনারা কিন্তু এই পুঁই শাকের শুধুমাত্র পুঁই শাকের পাতা দিয়ে এবং একটি মাত্র বেগুন দিয়ে এই মজার ভর করে এক থাল ভাত খেতে পারেন। সো এটা খেলে কিন্তু মুখে এক ধরনের রুচিও ফিরে আসবে এবং দারুণ একটি হেলদি খাবার। তো দেখুন, আমি নামিয়ে নিচ্ছি। একদম গরম গরম আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় বেটে নেব। সুন্দর হয়েছে বলুন তো, কতটা ইয়ামি হয়েছে, কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, তাই না? সো খেতেও দারুণ হবে। সো যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা তারা মানে মানে একটু কম খাওয়ার চেষ্টা করবেন বা অ্যালার্জি জাতীয় ওষুধ খাবেন, এটা খেতে পারেন। কিন্তু যাদের বেশি অ্যালার্জির সমস্যা তারা খাবেন না, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? সো দেখুন, আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শিলপাটায় বেটে নিব সুন্দর করে। শিলপাটায় বেটে নিলে আরও বেশি মানে খেতে ইচ্ছা করে, অন্যরকম একটা টেস্টে চলে আসে, ঠিক আছে? সো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন, ব্লেন্ডার মেশিনেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু সেটা থেকে আমার মনে হয় যে শিলপাটায় বেটে নেওয়া সেটা অন্য ধরনের একটা স্বাদ চলে আসে, ঠিক আছে? সো সবসময় যে ব্লেন্ডার মেশিন ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে। সো দেখুন, আমি শিলপাটায় কিন্তু বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর আমার কিন্তু প্রায় হয়ে, কারণ আমি সামান্য পরিমাণে করছি। সো বেশি একদম করে নাই। সো আপনারাও কিন্তু এই মজার রেসিপিটি বাসায় করতে পারেন। আর অবশ্যই সময়ের কাজ সময়ে করবেন, কারণ আমি শুধু নয়, সবাই বলে সময় যে একবার সময় চলে যায় সে সময় কিন্তু আর কখনো ফিরে আসে না। সো সময়ের কাজ সময় করতে হবে। দেখুন, আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও এসেছে, তাই না? সো আপনারা কিন্তু ভাত কিন্তু এক থাল খেতে পারবেন। এইভাবে পুঁই শাকের পাতা, শুধুমাত্র পুঁই শাকের পাতা এবং একটু মতো বেগুন দিয়ে এই মজার ভর্তা তৈরি করে পরিবেশন করতে পারেন পরিবারের সকলে মিলে। সো টাটা বন্ধুরা।